চোখ খুলেছে। জেসমিন, রক্তের সম্পর্কটা এমনই জোরালো হয়, যতই শত্রুতা থাক, যতই ঘৃণা থাক দুজনের মধ্যে। কিন্তু আজ এমন বিপদের দিনে দুজনে দুজনের খুব কাছে চলে এসেছে। সম্পর্ক শুধু রক্তের নয় বেআই মশাই, সম্পর্ক হৃদয়েরও। জেসমিন, তনু প্রাণের তোয়াক্কা না করে তোকে বাঁচিয়েছে। আর যতদিন তনু তোর পাশে আছে, মৃত্যু তোর কোনো ক্ষতি করতে পারবে না। তনু, জেসমিন, তুই 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 এখন কিচ্ছু বলিস না। তুই জানিস কতটা ভয় পেয়ে গেছিলাম, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ওপরওয়ালার দয়ায় তোর কিচ্ছু হয়নি। থ্যাংক ইউ। তনু, তুই ঠিক আছিস মা? তোকে বাঁচানোর সময় গাড়িতে আগুন লাগে, তাতে তনুর পিঠটা পুড়ে গেছে। কিচ্ছু হয়নি, মা তো এসব বলতেই থাকে। জেসমিন, উপরওয়ালার অশেষ কৃপা, তাই এই দুজনকে আমি আবার একসাথে দেখছি। মা, দারুণ ব্যাপার, দারুণ। হ্যাঁ সত্যি? ফোনটা স্পিকারে দাও না মা। তনু নতুন জীবন দিয়েছে আমাদের জেসমিনকে। আর জেসমিনের না জ্ঞান ফিরতেই তনুর নাম করছে। তনু আর জেসমিন দুজন দুজনকে জড়িয়ে কাঁদছে মা। উপরওয়ালার খেলা এটা বাবা। আরে জেসমিন যা যা করেছে তার শিক্ষা পাচ্ছে ও। হয়তো তেমনটাই হচ্ছে মা। আর এমনটা যে হবে আমরা জানতাম না যে, কারণ মা জেসমিন ঘৃণা ছড়াতে ছড়াতে অনেক দূরে চলে গিয়েছিল। জানি না উপরওয়ালা কোন পথে ওদের দুজনকে আবার এক করে দিল। ঈশ্বর করুন এসবের পর যেন অমৃকের জীবনে সুখ আসে, জেসমিন যেন ওর পাশে থাকে। দাদা, ভেতরে যে পেশেন্ট আছে না, আমি একবার দেখা করতে চাই। ও আমার বন্ধু। বেশ, একটু তাড়াতাড়ি করবেন। বীর দাদা, আমি জেসমিনের কাছে যেতে চাই, প্লিজ আমাকে জেসমিনের কাছে নিয়ে চলো। এখন যেতে পারবি না, ভিতরে অনেক লোক রয়েছে, আর তারপর ইনফেকশনের একটা ব্যাপার থাকে তো। এই
এই তো সেই ছেলেটা না যাকে জ্যাসমিন ওই অ্যাক্সিডেন্ট কেসে ফাঁসিয়েছিল? দাদা, জ্যাসমিন আমার ওয়াইফ আর আমি এই সময় ওর পাশে থাকতে চাই। প্লিজ, তুমি কেন বুঝতে চাইছো না? জ্যাসমিন ওকে বিয়ে করে নিয়েছে, ওর হাজবেন্ড। প্লিজ তুমি এরকম করো না। বীর, যেতে দে ওকে। ওর বউ তো, ওরও তো ইচ্ছে করছে ওকে দেখতে, বল যেতে দে। থ্যাংক ইউ মা। কিছু তো একটা ব্যাপার আছে, খোঁজ নিতে হবে। আরে অমৃত, থামাও প্লিজ। প্লিজ ছেড়ে দিন আমার। দাঁড়ান আপনারা, ও আমার ওয়াইফ। থ্যাংক গড তোমার জ্ঞান ফিরে এসেছে। আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি হয়ে গেল। সব সব আমারই দোষ। তোমার কোনো ভুল নেই অমৃত। এবার না আমরা 100 স্পিডে চালাবো। ওকে, লেটস গো। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, দেখবে সব থেকে বেশি আমি তোমার কেয়ার করব, আই প্রমিস। দেখুন, দুজনের বেশি মানুষ এখানে থাকতে পারবেন না। আপনারা প্লিজ বাড়ি যান, না হলে ওয়েটিং রুমে বসুন। প্লিজ যান। এখানে কি করে এলো? ম্যাডাম, ওরা টাকা অনেক বেশি চাই, আরো বেশি। কি হয়েছে জ্যাসমিন? তুই ঠিক আছিস? তনু আবার একে দেখে না ফেলে, কিন্তু এ এখানে এলো কি করে আর কেন? কি হয়েছে জ্যাসমিন? ডক্টরকে ডাকবো? না না, আমি ঠিক আছি। বোধহয় এখনো অ্যাক্সিডেন্টের কথাই ভাবছে। মনে তো হচ্ছে নাটক করছে। যদি আজকে টাকা দিয়ে দেয় তাহলে ঠিক আছে, না হলে সুদে আসলে আমি সবটা মিটিয়ে নেব। আচ্ছা, পেশেন্টের নাম? জ্যাসমিন। এই লোকটাকে তো আমি রিসেপশনেও দেখলাম। কে এই লোকটা? জানতে হবে আমায়। অমৃত, এটা একটু ধরো তো, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। অমৃত, তনু কোথায় যাচ্ছে? প্লিজ তনুকে ডেকে নিয়ে এসো না। তনু, জ্যাসমিন শান্ত হও, কি হয়েছে তোমার? তনুকে ডেকে আনো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, তনু, শান্ত হও, আমি নিয়ে আসছি। উফ, এসব কি হচ্ছে? দাঁড়া এখানে কি করছে? যদি তনু আর দাঁড়া মুখোমুখি হয়ে যায় তখন? তারা যদি তনুকে সবকিছু বলে দেয় তাহলে? এক্সকিউজ মি, বলুন ম্যাম। একজন লোক এসেছিলেন, আইসিইউর দিকে উঁকে দিচ্ছিলেন। আপনি জানেন উনি কে? না না ম্যাম, এখানে তো কেউ ছিল না। কেউ ছিল না এখানে, কেউ না। কেউ ছিল না? আমি নিজে দেখলাম। তনু বৌদি, জ্যাসমিন তোমাকে ডাকছে, প্লিজ চলো তাড়াতাড়ি, চলো। চলো।